আপনারা জানেন যে আবাহনী ক্লাব বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী একটি ক্লাব এবং বাংলাদেশের মহামারান আবাহনীর যে দৌরাত্ম্য সেটা আমরা স্বাধীনতার পর থেকেই এবং আমাদের জন্মের পর থেকেই কিন্তু আমরা সেই বিষয়গুলো দেখে আসছি। সো দীর্ঘ 17 বছরে আসলে বিভিন্ন কারণে আপনার আবাহনী ক্লাবকে যেভাবে মানে রাজনৈতিক একটি ট্যাগ দিয়ে ব্যবহার করা হয়েছে, আমরা সেই 17 বছরের ইতিহাসে আমরা ফিরে যেতে চাই না। আমরা চাই যে আগামীতে আবাহনী ক্লাব এবং বাংলাদেশের অন্যান্য ক্লাবগুলো পলিটিক্সের বাইরে গিয়ে, কোনো রাজনৈতিকরণের বাইরে গিয়ে তারা স্বাধীনভাবে পরিচালিত হবে, স্বাধীনভাবে তারা তাদের ক্লাবের যে কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলো চলমান আকারে ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে। এবং আমরা আশা করি যে এখানে তান্না ভাইয়ের মতো স্বনামধন্য ক্রীড়া সংগঠক, পিন্টু ভাইদের মতো ক্রীড়া সংগঠক, আমাদের মামুন ভাইদের মতো, আমাদের এখানে লোকমান ভাই সহ এবং আমাদের আশরাফ ভাই, আমাদের যে সাবেক ফুটবলার আমার কোচ ছিলেন, এবং এখানে অনেক সতীর্থ খেলোয়াড়রা রয়েছে যাদের সাথে আমি নিজেই আবাহনী ক্লাবে 99-এ খেলেছিলাম এবং দীর্ঘদিন বাংলাদেশের ফুটবলে অংশগ্রহণ করেছি। এবং এই দীর্ঘ সময় এই পথ চলায় মহারান এবং আবাহনীর এবং বাংলাদেশের ফুটবলের যে ঐতিহ্য কিন্তু বাংলাদেশের মহারান এবং আবাহনীকে কেন্দ্র করে। তো সেই ঐতিহ্য যাতে কখনোই কোনো কারণে, রাজনৈতিক কারণে ভবিষ্যতে ব্যাহত না হয়, সেই বিষয়গুলো আমরা আজকে ইতিমধ্যে আমি আলোচনা করেছি এবং সেই আলোচনার ভিত্তিতে আমরা আশা করি যে বিগত সময় কি হয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব না, বাট আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই যাতে সামনের দিকে আর কখনো কোনো ভুল না হয় এবং আবাহনী ক্লাব স্বাধীনভাবে পরিচালিত হবে। এবং এখানে যারা অফিসিয়াল রয়েছেন তাদের মধ্য থেকে এই ক্লাব ম্যানেজমেন্ট নতুনভাবে সাজিয়ে কিভাবে বাংলাদেশের ফুটবল, ক্রিকেট, অন্যান্য যে ইভেন্টগুলোতে আবাহনী ক্লাব বিগত সময়ে অংশগ্রহণ করেছে, সামনের দিকেও ঠিক একইভাবে তারা এগিয়ে যাবে এই প্রত্যাশা করি। এবং